ব্রজের ভালোবাসায় এমন। তাই গোবিন্দ উদ্ধবের অহংকারকে বিচূর্ণের জন্য পাঠালো ব্রজে। দেখে আসো। উদ্ধব এসে বলুন কম হলো, আজান হচ্ছে তো। উদ্ধব এসে দেখলো ব্রজবাসী প্রতি ঘরে ঘরে একটা কান্না শুনে, সেটা কৃষ্ণ বিরহের কান্না, আর কোনো কান্না নাই, আর কোনো প্রতিধ্বনি নাই। উদ্ধব নিজেকে ঘৃণিত মনে করলো, অনুশোচনা জাগলো, হায় রে আমি তো বড় ভুল করেছি। ভেবেছিলাম আমি এই সংসারে কৃষ্ণের ভক্ত শ্রেষ্ঠ, কিন্তু ব্রজবাসীর ভালোবাসার কাছে, ব্রজাঙ্গনা গোপী ভালোবাসার কাছে আমি অতি নগণ্য, তুচ্ছ। তাদের চরণের ধূলিকণা হওয়ারও আমার যোগ্যতা নাই। উদ্ধব ফিরে গেল সেই মথুরায়, গোবিন্দের কাছে গিয়ে প্রার্থনা করলো, গোবিন্দ তোমার কাছে আমার একটা নিবেদন, তুমি যদি আবার কোনো করে আমায় জনমদের সংসারে পাঠাও, তবে যে কুলেই জনম দাও না কেন, জনমটা যেন আমার ব্রজে হয়। জনমটা যদি মানুষ কুলে না হয়, পশু কুলে দাও, পশু কুলে না হয় ব্রজের লতা গুল্ম বৃক্ষ কুলে জনম দাও, ওই লতা বৃক্ষ কুলে জনম না হলেও ব্রজের ধুলি করে আমায় জনম দিও। হ্যাঁ, ব্রজের ধুলি করে ব্রজের বৃক্ষরাও কৃষ্ণচরণ লাভের জন্য আজ প্রতীক্ষায় আছে। ব্রজের বৃক্ষরা, মধুবন বলতে একটা জায়গা যেখানে রাধাকৃষ্ণ রাসলীলা করেছিল বাবা, এখনো রাসলীলা চলে মধুবনে। সেখানে রাত্রে কাউকে প্রবেশ করতে দেয় না। মধুবনে সম্পূর্ণ বনটাই তুলসী বৃক্ষে ভরা। এই তুলসী না, বৃন্দাবনের তুলসীতে একটু ভিন্নতর। বড় বড় বিশাল তুলসী বৃক্ষ, কিন্তু এই তুলসীর মাথা তো উঁচু করে আছে। ওই ব্রজের তুলসীর মাথা উঁচু না। হ্যাঁ, সকলেই অবনত মস্তকে আছে। বিশাল বিশাল তুলসী ডালপালা বৃক্ষ, কিন্তু মাথা উঁচু না, সবাই মাথাটা নিচু করে আছে। কেন? এখনো কৃষ্ণের চরণ তারা পাচ্ছে, কৃষ্ণ চরণ লাভ করছে। রাধে ব্রজের বৃক্ষ জনম, ধন্য জনম রাধে। তাহলে হ্যাঁ, আমার শ্রীরাম শাখা গোবিন্দকে ডাকলো, সকালে ওই দিনবৎসরের যখন আমরা গুষ্ঠপথে চালনা করলাম, কেউ অগ্রসর হয় না তোর জানবোধন না দেখে। বৃন্দাবনের একটি অপূর্ব লীলা, পশু হয়ে কৃষ্ণ চিনে কৃষ্ণ ভজন করে। মানুষ হয়ে কোনোদিন চিনলাম না, জানলাম না, জানার চেষ্টা করলাম না যে গোবিন্দ তুমি কি ধন, গোবিন্দ তুমি কি ধন। জীবনে জানলাম না, চিনলাম না যে কেমন করে ডাকলে তোমায় পাওয়া যায়, তুমি ভক্তের অধীন হও। জীবনে একদিন কৃষ্ণ কি ধরে চিনলি নম, করিলি না তার সেবা যত, বিফলে গেল রে এই মানব জনম, আর কি হবে এই ভজনের তনু। নরোত্তম ঠাকুর বলেছিল কথাটা। তাহলে দেখে বলল, সকালে আমাদের কথা ছেড়েই দিলাম, ব্রজের নবলক্ষ দিনের কথা ভাবো না। ওরা তো তোর সঙ্গ ছাড়া কেউ হতে চায় না, ওদের সঙ্গ ছাড়া করিস না। ডেকে বলল, তুমি রোলে ঘরে বসি করে মাঠে গেল তুমি রইলা ঘরে বসে করে মাঠে গেল ওরে অনুমত্ত জহতে করা রাখা অনুমত
ভাই ওরা কেউ তো গোছে যায় না রে ভাই। ও কানাই রে তোর চাঁদ বদন মনের কানাই রে, ও কানাই রে তোর চাঁদ বদন অদর্শনে ওরা কেউ তো বুঝতে যায় না রে ভাই। ও তোর চাঁদ বদন ওরে আদর্শনে ওরা কেউ তো গোছে যায় না রে ভাই। ও কানাই রে তোর ওই চাঁদ বদন রে না শেরোয়ে মনে ওরা যায় আর ফিরে ফিরে যায় ভাই। ওরে চাঁদ বদন আদর্শনে চাঁদ বদন আদর্শনে কেউ কেউ তো গোছে যায় না রে ভাই। আরে সে চাঁদ বদন নাই রে তোমার। ও ভাই চল না রে, কিছুই বলছে না। শ্রীরাম বলল কানাই শোন, আমরা সারাটা দিন তো সঙ্গ করি, সঙ্গ ছেড়ে যখন অপরাহ্নকালে মানে বৈকাল বেলা ঘরে যাই, রাত্রিকালে যখন মায়ের কোলে ঘুমাই, আমরা তখনও তোর মতো গুণে মায়ের সঙ্গ করি। যখন কানাই সঙ্গে থাকে তখন তো সঙ্গ করে, যখন কানাই সঙ্গ ছেড়ে ঘরে চলে যায় তখনও ভাড়ায় ভাই কানাই সঙ্গ করে। কেমন করে প্রমাণ দেই শুন ভাই। আমরা তোমার ছাড়া মায়ের কুলে ঘুমাইয়া থাকি, তোমার ছাড়া মায়ের কোলে ঘুমাইয়া থাকি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। আমরা ঘুমের মাঝে তোকে দেখি, আমাদের হৃদয় আসনে দাঁড়িয়ে আছিস, ঘুমের মাঝে তোকে দেখি, হৃদয় আসনে দাঁড়িয়ে আছিস, ঘুমের মাঝে স্বপ্নে দেখি। এই হৃদয় আসনে দাঁড়িয়ে আছিস, হৃদয় আসন আলো করে ও কানাই হৃদয় আসন। হৃদয় আসনে করে, হৃদয় আসনে দাঁড়িয়ে আছিস, ঘুমের ঘরে তোর দেখি। ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, আর ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি। জয়া দে যখন মায়ের কোলে ঘুমাই তখন অন্তর মাঝে তোকে দেখি আমরা। আহা, হরি বল, যখন বাহ্যিক সঙ্গ পাই তখন তো সঙ্গ মিলে, যখন বাহ্যিক সঙ্গ না মিলে অন্তরে তখন পায়, অন্তরে অনুভব করে, অন্তরে সঙ্গ করে, এটা বলে মানুষ সঙ্গ। বলছি রাধা কৃষ্ণকে মানুষ সঙ্গ লাভ করা যায়, মানুষ সেবা করা যায়। জয় রাধে, হরি বল। তাহলে ডেকে বললেন যখন আমরা অন্তর মাঝে তোকে দেখি যে আমাদের হৃদয় আসন আলো করে তুই দাঁড়িয়ে আছিস, ভাই কানাই 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 বলে চিৎকার করে উঠে। আমাদের মা তখন বলে এই বোকা ছেলে, এখানে তোর কানাই কোথায় রে, তুই না আমার কোলে ঘুমে আছিস। আমরা কত লজ্জিত হই। তাই ভাই রে, একটা ক্ষণের জন্য যে তোর মতো গুণীর ভাইয়ের সঙ্গ হারা হবো আমরা, হই না। আমাদের কথা দে তুই কোনোদিন আমাদের সঙ্গ হারা করবি না। এদের কানায় ভাই তোর সঙ্গ চাই, আমরা জন্মে জন্মে ভাই যেন তোমা হেন ভাই। এ জন্মে যেমনি ভাবে তোর মতো ভাই সঙ্গ করলাম, শুধু এ জন্মেই নয়, এ জন্মের পরেও যদি আবার কোনো কোলে জন্ম থাকে, সেই জন্মেও যেন আমরা তোর মতো ভাইয়ের সঙ্গই পাই। তোর মতো ভাইয়ের সঙ্গ যেন মেলে, যুগে যুগে জন্ম 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 জন্মান্তর কোনদিন তোর সঙ্গ আর আমাদের করিস না ভাই। অনেক কথা বলেছে শ্রীরাম, কিন্তু গোবিন্দ একটা কথারও এখন পর্যন্ত জবাব দিচ্ছে না। হঠাৎ করে শ্রীরাম বলে উঠলো কানাই, আমাদের কোন আচরণে তোর মনে কি আঘাত লাগলো রে? কষ্ট পেয়েছিস? ব্যথা লেগেছে? হ্যাঁ, আঘাত পেতে পারিস, কেননা আমরা হলো কাঙ্গাল গলার ছেলে।
ভালো আচরণ করতে পারি না, ভালো ভাষায় ডাকতে পারি না। আমরা একটা মাত্র ভাষা জানি, সেটা তুই, তুমিও জানি না, আপনিও জানি না। তার জন্য তুই বলে ডাকি, কেবল তুই বলে ডাকি বলেই যে তাই নয়, কখনো তোর কাঁধে চড়ি, তোকে কাঁধে করি, মারি ধরি, এই আচরণ করি। তার জন্য কষ্ট লেগেছে। হ্যাঁ, শ্রীরাম সখা ডেকে বললো, ও কানাই রে, ওরে মোরা স্বপনে কখনো মধুর বচন তুমি বলি নাই, এ মোরা তোমরা স্বপ্নে মধুর বচন তুমি বলি নাই মোরা। ওরে ওরে রে, আরে রে, ও কানাই রে, ওরে গুণের ভাই রে কানাই। মধুর ভাষে মধুর ভাষা কেবল দেখেছি আইরে দে, ওই আইরে দে মেরে কানাই, ডাকি নাই কোনোদিন বধূ, ওরে আইরা জলে মধুর ভাষে রে, ওরে বলিয়া গোপ শিশুরে আমরা শুদ্ধ সত্য ভাবে যে করি, আমরা শুদ্ধ সত্য ভাবে যে ভাবে যে করি ওরে প্রভু কাঁধে চড়িয়া, প্রভু কাঁধে করি, শুদ্ধ সত্য ভাবে যে করি। ওরে কাঁধে করি আর কাঁধে করি আমরা শুদ্ধ সত্য ভাব যে করি। কাঁধে চড়ি আমার কাঁধে করি, করি বদ সখার প্রেমে, এই করিতে কাঁধে করি আমরা শুদ্ধ সত্য ভাব যে করি গোপ শিশুরে ধারা রে গোপ শিশুরে ধারা। ডেকে বলল, মধুর ভাষায় কোনোদিন ডাকি না, কেবল ডেকেছি আইরে দেরি নেড়ে কানায়। তার জন্য অভিমান হয়েছে। ভগবান তো সকল কিছু সইতে পারে, ভক্তের কষ্ট কোনোদিন ভগবানের সহ্য হয় না। শ্রীরামের বেদনা বিধুর কথা শুনে তৎক্ষণাৎ গোবিন্দ ডেকে উঠল, সখারে অমন করে বলিস না, তোরা যেভাবে আমাকে ডাকিস তোদের মতো অমন শুদ্ধ ভাব নিয়ে এই সংসারে আমাকে কেউ ডাকে না। ভগবানকে কেউ তুই বলে ডেকেছে? কত আপন ডাক না, ভাই রে, বোন রে,
দাদারে অত্যন্ত আপন না জরাধে, এত আপন করে ওরা কানাইকে ভালোবাসে। তাই গোবিন্দ বলল, তোদের মতো এত আপন করে সংসার আমাকে কেউ ডাকে না। আমি তোদের ওই ডাক যে কত ভালোবাসি, ডাক শুনে তাই তো দূরে থাকতে পারি না, ছুটে পাগলের মতো তোদের কাছে চলে আসি। দেখে বলল, ভাই রে, অগরচন্দন অঙ্গেতের পিলে মনো যত নাই সুখ, তোদেরও মুখের আখর পাইলি দ্বিগুণ বারইব। এই জগতে অগর চন্দন দিয়ে যদি কেউ আমার সর্বাঙ্গ লেপন করে, আমি ভগবান তো সুখী হই না রে। কেউ যদি বিবিধ উপচারিতে বড় ভোগ সাজাই আমার চরণ সেবা দান করে, সেই সেবাতেও আমি সন্তুষ্ট হই না রে। তার মাঝে যদি ভক্তের প্রেম ভক্তি না থাকে, লক্ষ লক্ষ টাকা পয়সা খরচ করে ভগবানের সেবার আয়োজন করলাম, 64 মহন্তের ভোগের আয়োজন করলাম, 108 প্রকার রন্ধন করে গোবিন্দের চরণে ভোগ দিলাম, সকল সবাই বৃথা, সকল আয়োজনে বিফল, সকল সেবার আড়ম্বরায় বৃথা, যদি সেবার মাঝে ভক্তের ভক্তি প্রেম না থাকে, সেবার মাঝে যদি দৈন্যতা না থাকে, সেবার আয়োজন করে ভগবানের চরণে সেবা দান করে দৈন্যতা নিয়ে গলায় বস্ত্র পরিধান করে কাতর কণ্ঠে বলতে হয়, ঠাকুর আমরা তো তোমার সেবা দেবা যোগ্য নহে, আমরা তোমার সেবা দেবা তোমার সেবা দেবা যোগ্য নাই রে। বলো গোবিন্দ, আমাদের কি ধন আছে তোমার, আমাদের কি ধন আছে রে বান্ধব তোমার, আমরা কি ধন দেব, আমরা তো তোমার সেবা দেওয়া যোগ্য নহে। আমাদের কি ধন আছে, কি ধন দেব, তোমায় কি ধন দিব, তোমায় সেবা দেবা আমাদের কি আছে। এই জগৎ মাঝে আমরা তো দিন ভিখারি, আমরা তো দিন ভিখারি, আরে চির চির কাঙ্গাল। বলো গোবিন্দ, তোমায় দেবার মতো আমাদের কি ভাই আছে, আমরা দিন ভিখারি করেছিল কাঙ্গাল, তোমার চরণে তোমায় দেব দেবার মতো কি ধন, আমাদের কি ধার আছে। ওরে দিনহীন কাঙ্গালের অন্ন, গোবিন্দ তুমি কৃপা করে তুমি কৃপা করে আমাদের জীবনে কি ধন আছে রে তোমার, আমরা কি ধন দেব রে। তুমি কৃপা
আমাদের কি ধন আছে তোমায় কি বা দিব আমাদের কৃপা করে বৃক্ষের পুষ্প নয় কোন ভক্ত যদি তার দুফোঁটা নয়ন জলকে গঙ্গা জল করে রাধে রাধে কোন ভক্ত যদি দুফোঁটা নয়ন জলকে গঙ্গা জল করে তার এই প্রাণকে পুষ্প করে গোবিন্দায় নমঃ বলে গোবিন্দের চরণে নিবেদন করতে পারে। ভগবান বললেন আমি যুগে যুগে জনম জনম সেই ভক্তের অধীন হই, সেই ভক্তের কাছে আমি কেনা হই। ভগবান আরো বললেন ওই জল ফুলো যদি কেউ আমার চরণে তোমরা নিবেদন করতে না পারো, ভগবান তাকে প্রাপ্তির জন্য কত সহজ ভজন রাস্তা দিল। তবে জগৎবাসী তোমরা কি করবে জানো? তোমরা কেবল হৃদয় দিয়ে আমায় একটু ভালোবেসো। ওই আমায় ওই হৃদয় দিয়ে তোমরা হৃদয় দিয়ে তোমরা আমায় ভালোবাসো। এই জগতে ভক্তের ভালোবাসা করে কাকতালামি। হৃদয় দিয়ে তোমরা ভালোবেসো। ভক্ত ভালোবাসা কাকতালামি কান্দালামি কেবল হৃদয় দিয়ে একটু হৃদয় দিয়ে আমায় ভালোবেসো। এই জীবনে গোবিন্দ ভালোবাসাই তো আমার একদিন হলো না রে। গোবিন্দ ভালোবাসা আমার একদিন হলো একদিন না। হলো না রে। এইভাবে কেবল এলাম, এইভাবে কেবল এলাম ওরে কেবল গেলাম। এই জীবনে কোনোদিন গোবিন্দ ভালোবাসা আমার হলো না রে। ওভাবে কেবল আমি কেবল গেলাম, আমি কেবল গেলাম। এই গোবিন্দ গোবিন্দ ভালোবাসা ভালোবাসা আমার হলো না। আমার হলো না রে। ওরে এই জনম তো কোনো কাজেই, জনম তো কোনো কাজে লাগলো না রে। কোনোদিন গোবিন্দ ভালোবাসিতে পারলাম না রে। এই জনম কোনো কাজে আমার লাগিল না রে। গোবিন্দ ভালোবাসিতে আমি পারিলাম না রে।
যেতে পারছি না একটা কারণে মা আমায় যেতে দিচ্ছে না। মাকে না বলে যেতে পারবো না রে, তবে নচেত মাঝে মরে যাবে, বাঁচবে না। ডেকে বলল সকালে, ওরে কি করিব ওরে শ্রীদা, করবো আমি কি আচ্ছা কি করিব ওরে শ্রীদাম, ওরে করবো আমি কি দেখে দেখে জোড়া বাঁধি ধরা পড়ি, ও ভাই রে বসে রয়েছি আমি চোরা বাঁধি। দেখ দেখ চূড়া বাঁধি ধরা পড়ে আমি বসে রয়েছি। বলি আমি ধরার কাছে ধরা পড়েছি, আমি ধরার কাছে ধরা পড়েছি। শুধু এ জন্মে নয় জন্মে জন্মে, ও ভাই রে আমি ধরার কাছে ধরা পড়েছি। ওরে জন্মে নয় ওরে হারি জন্মে জন্মে আমি ধরার কাছে ধরা পড়েছি। মায়ের না বলিয়া যদি আমি যাইবা বসে রে, মায়না বলিয়া যদি আমি যাই ভাই উঠে রে। ওরে মরিবে আর আমারও মাগো, ও মরিব সংকটে রে, মরিবে ওরে মরিবে আমারও আমারও মায় মরিব সাথে রে। আমার মাইতো প্রাণে বাঁচবে না রে। আমার মায় তো প্রাণে বাজবে না ওরে রে। তোদের সঙ্গে উঠে গেলে, ও ভাই রে মাইতো প্রাণে বাঁচবে না রে। তোদের সঙ্গে উঠে যাব আমার তো প্রাণে বাঁচবে না রে। তোদের শোনে উঠে গেলে আমার মা বুঝি প্রাণে মরে যাবে। তোদের শোনে উঠে গেলে তাই হয়তো মরিবে হরিবল হরিবল, হরিবল। তাহলে ডেকে বললো ভাই রে শোন, মায়ের কাছে অনুমতি নিয়ে যদি আমায় নিতে পারিস বাধা না। সকল সকালে মিলে মায়ের কাছে গেলে অনুমতির জন্য। ওরে কানতে শ্রী নামে কথা বলো রাম আসি কথা, বেশ তো বলবি সাড়ে সারথি
ওঠে ওরে বন্ধুরা বনে যাবে ঘনশ্যাম কি বলে বলি রাম বলে যাবে ঘনশ্যাম আসে রানী নয়নে আর ভাসে রানী নয়নের জলে রানী করে বলল রামে বুঝি না সদার আর রানী কহে বলো রাম বুঝিব সদার প্রাণ বলিতে আইলি তোরা আর বধিতে আইলি তোরা সারে আমি থাকিতে দেব না রে থাকিতে দেব না আমি বিনমণি উঠে যেতে থাকিতে দেব না আমার নীলমণি দেখে যেতে থাকিতে দেব না আসে রানী নয়নে আরে ভাসে রানী নয়নের জলে যখনই সকালে মাকে প্রণাম করে বললো মা গোপালকে সাজিয়ে না মা বলছে দেব না আজকে কারণ আজকে নিশ্চিতে গোপালকে নিয়ে দুঃস্বপ্ন দেখলাম গোপালের অমঙ্গল শ্রীরাম বলছেন মা শোনো গোপাল বনে গেলে ভয় নাই কতজন গোপালকে দেখে রাখে লক্ষ্য রাখে তারা থাকতে কিসের ভয় অনেকে আসে স্বর্গ হতে দিব্য দিব্য মানুষ যারা আসে তুমি তোমার বাবার ঘরে জন্ম নিয়ে দেখো না মা বলছে বাবা বল না রে কে কে আসে শুনি ধন্য হয় শ্রীরাম ডেকে বললো শ্রীরাম কইছে মানে শোনো মা গো নন্দ রানী ওরে শ্রীরাম কহিছে বাণী শুনো গো নন্দরানী যাইব না বনে মা গো নিতই নিতই যাইব রাবণে ওরে শীতল তরুণ ছায় বসিয়া মুরলি শীতল তরুণ ছাই বসিয়া মুরলি গায় সবে ধবলে তোর সবে ভাবলি তোরাই মা গো সের পরে জড়ি তোর মুখে মাত্র তোরে হংসের উপরে করি তোর মুখে মাত্র করি ঘরে ঘরে কানাই যাই বসে আর তব করে কানার চারিপাশে তার উপরে শূন্য বাজে ওই রাম তো মল্ল হাতে তারপরে স্বপ্নপথে অন্যত মন্ত্র হাতে ওরা কানাই ও তোর আসে দেখি মোরা ডালায় তোর আসে মা প্রায় একজন বিশ্ব বৃষ্টি কীর্ত পায় একজন বিশ্ব কৃষ্ণে আহরণ শিকার ওরে দারু আমি এখন আমি তুলনা দিবার বাড়ি লোকে অন্ধকার নাশ করে লোকে অন্ধকার নাশ করে মা গো স্বর্ণকান্তি শশীমুখী মানে শুভে দিন রাখি স্বর্ণকান্তি সতীমুখী ভালো সব দিলে আছি ওরে করে রহে গিরি ঘরে তোরে করে লয়ে গিরি ধরে মা ফুলে করে গিরি ধরে ধনে খাওয়াই রস তোরে কোলে করে গিরি ধরে তোরে খাওয়ায় 10 করে কতই ননি খাওয়াই যে তার করে খাওয়াই দে তার করে ওরে বলে ওরে বাচ্চা গেল আনন্দে চড়াও দিল বলে ওরে আনন্দে চড়াও দেবু কারণে নাহি তো ভয় ধরে নাই গো ভাই তোরে গোপাল একবার মা বলে গোপাল একবার মা বলে দা গোপাল একবার মা বলে গোপাল একবার মা বলে দা কতদিনের আশা বলে গোপাল আমায় মা বলে কতদিনের আশা মনে গোপাল একবার মা বলে দা ওরে কতদিনের আশা বলে মানব শুনে ধন্য হব ওরে কতদিনের আশা মনে শুনে কতদিনের আশা মনে গোপাল একবার মা বলে দা গোপাল একবার মা বলে দা তাই নন্দরানী গোপালকে সাজাতে গেল পারল না গোপালকে সাজাইতে নন্দ না পারিল যতনে কানর চূড়া গলায় বাঁধিল গলাতে তিরপদিল শ্রীদামস্যার উপর ভরাই রাক্ত চরণ হইয়া অঙ্গদ বড় আর শুয়ে আছে ভালো শ্রবণে গোত্তর দিল বলিগঞ্জে ভালো
এমনি ভাবে গোপালকে সাজানো হয়ে গেল। মা নন্দরানী আমার প্রাণ ভরে গোপালের সেবা দিয়ে, গোপালের বিভিন্ন অঙ্গে বিভিন্ন রক্ষা মন্ত্রণা করে দিয়ে বলরামকে কাছে ডেকে বলরামের হাতে গোপালকে শুভে দিল। বলরাম রে, গোপালকে নিয়ে বনে যাবি, কথা দিয়ে যা। গোপালকে বনে নিয়ে দূর বনে যেতে দিবি না, কাছে কাছে রাখবি, যাচিয়ে নবনী দিবি, ধেনুর পেছনে ছুটতে দিবি না। সকাল সকাল আমার নীলমণিকে আমার পক্ষে ফিরে আনবি। বলরাম কথা দিল। আমার গোবিন্দ নবলক্ষ ধেনু নিয়ে দ্বাদশ শাখা নিয়ে বৈষ্ণবতে গমন করলেন। পরে ঘুটে চলে জাদুমণি, উঠিল মঙ্গল ধ্বনি। Hare Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Pranche Sri Radhe Sri Krishna Hare Bhagavatai Sri Chaitanya Jai Radha Rani ki Jai Radha Rani ki Jai Radha Rani ki Jai Hari Bol Hari Bol দুইটা বর্ণের সমনের ওকার আকার যোগে এই যে গোড়া শব্দটি ভগবান শ্রীকৃষ্ণ যখন নদিয়াতে এলেন তার রাধা কৃষ্ণের মিলিত তত গোড়া হতেন না গো যদি রাধারানীর ভক্তি না থাকতো, চাওয়াটা যদি সঠিক হয়, চাওয়ায় যদি ভক্তি থাকে, চাওয়াতে যদি বিশ্বাস থাকে, তাহলে সকলের আশা ভগবান পূর্ণ করতে বাধ্য। যে যথা মান প্রপদ্যন্তে তথৈব ভজাম্যহং মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। ভগবান বললেন আমার এই জগতে আমাকে যেভাবে সাধনা করে আমার ভজন করে আমি সেইভাবেই তার মনের বাসনা পূর্ণ করে থাকি, তাই না? দাপর লীলার শেষান্তে কলির প্রারম্ভে যখন কৃষ্ণ বললেন আমি নদিয়ায় যাব, ওই জায়গাটায় রাধারানী বলেছিল আমি যেতে দিব না। আচ্ছা, সাধারণ কানে দেখেন আপনারা যখন বাড়ি থেকে বেরিয়ে যান, যারা বিবাহ বন্ধন আবদ্ধ হয়েছে তারা কিন্তু ওই স্ত্রীর কাছে বলে একটু বাইরে যান, অস্বীকার করতে পারবেন না, না বলে যদি যান আসার পর আপনার স্ত্রী আপনার সঙ্গে রাগ করুন, তার আগে বাবা মার কাছে বলতে হয়, তাই প্রথম গুরু পিতা মাতা, তারপর এই সংসারে আমাদের স্বামী স্ত্রী কিন্তু যার যার গুরু, অস্বীকার কিন্তু করা যাবে, তাই না? একটা নারীর দীর্ঘায়িত সময় কাটে স্বামীর সংসারে,
শিশুকাল আর কৈশোর কাটে বাবার আশ্রয়ে, যৌবন কাটে স্বামীর ঘরে শ্বশুরালয়ে। এই যে একটা দীর্ঘ সময় শুধু যৌবন নয়, একেবারে বার্ধক্যকাল পর্যন্ত স্বামীর আশ্রয়ে শ্বশুরালয়ে একটা নারীর জীবন কাটে। আপনার স্ত্রী যদি আপনার কাছে না বলে এক জায়গায় চলে যায়, কষ্ট পাবেন না? যেখানে খুশি সেখানে যায়, বা আপনি যান। আপনার ঘরের স্ত্রী মেয়ে মানুষ, তাতে কি হয়েছে আপনি যদি মনে করেন ওর কাছে বলার আমার কি দরকার? এভাবে যদি প্রতিদিন এইভাবে তার কাছে না বলে বলেই যান, কষ্ট পাবে, কষ্ট পাবে। এটা সংসার। তোমরা সংসার করো, কিন্তু স্বামী স্ত্রী যুগল হয়ে তোমরা কৃষ্ণের সংসার করো, তাই না? সংসার ধর্ম বড় ধর্ম মা, তাই পারি না ছেড়ে যেতে। রামপ্রসাদ বললেন, দ্বিজ রামপ্রসাদের এই মিনতি, স্থান যেন পাই তোমার ওই চরণেতে। আমরা যেন কৃষ্ণ চরণে স্থান পাই। এ জীবনের শেষ আছে, যে চরণ ছাড়া জীবের গতি নাই। ওই কৃষ্ণ চরণে যদি মতি ভক্তি রাখতে চাই, ওই কৃষ্ণ চরণে মতি ভক্তি রাখার আগে যারা গৌরকে, যারা কৃষ্ণকে ভালোবেসে জগতে যারা যারা কৃষ্ণ ভালোবাসার, গৌর ভালোবাসার মানুষ হয়ে গেছে, যারা হরি কথা শুনলেই, হরি কথা শুনলেই যার নয়ন পথে প্রেম সৃজন পরিশোধ হয়, মধুর মধুর হরি কথা শুনলেই যারা গৃহ ধর্ম পরিত্যাগ করে ভক্ত সঙ্গ করতে ছুটে আসে, যারা দুটি নয়ন জলে ছেড়ে দিয়ে তোমাদের মতো সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের চরণের ধরি অঙ্গে মাখে, একবার অভিমানের আসনে ছেড়ে দিয়ে আমরা এ জীবনে গৌরকে পাইবা না পাই, এ জীবনে গৌরকে পাইবা না পাই। গৌরে ভালোবাসার মানুষ যখন জীবনে পেল, সে গৌর ভালোবাসার মানুষের নয়ন দেখলেই দুটি নয়নের প্রেম সৃজন পরিশোধ হয়। অভিমানের আসনে ছেড়ে দিয়ে আমার সাধুগুরু বৈষ্ণব বৈষ্ণবের চরণে ধুলি একবার অঙ্গে মাখি। তোমরা দাও দাও ভক্ত আমায়, তোমাদের একটু চরণ, একটু চরণের ধূল বলি তোমরা। তোমরা দাও দাও ভক্ত
সাধুর সঙ্গ তাদের কৃষ্ণ প্রেম ভক্তির উদয় হয়, ভক্তির উদয় হয়, ভক্ত শরীর প্রেম ভক্তির উদয় হয়। ঘরে বসে বসে একা একা গীতা ভাগবত পাঠ করলেও এক ফোঁটা নয়নে প্রেমশ্রু জল বরিশন হবে না। কিন্তু ভক্তের মাঝে বসে শুনলেও আনন্দ হয়, কৃষ্ণ কথা হরি কথা বললেও আনন্দ হয়। কারণটা কি? নারদ যখন কৃষ্ণকে বলেছিলেন তোমার বাসস্থান কোথায়, অহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নৌচ মদ্ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। হে নারদ, আমার ভগবান শ্রীকৃষ্ণ বললেন আমি বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীর হৃদয়েও বাস করি না, যেখানে আমার অন্তরঙ্গ ভক্তগণ সদা আমার নাম সংকীর্তন করে আমি সেই ভক্তের মাঝে অবস্থান করে থাকি। তাহলে আমার শ্রদ্ধা ভবেশ দ্বারাঙ্গিন আজকে নববৃন্দাবন ধামে পরিপূর্ণ হয়ে গেছে। সবার ভাগ্যে মিলে না, শুধু অর্থ থাকলে হবে না, আমার ভক্তের সঙ্গ করার সৌভাগ্য অর্থ থাকলে হয় না। অর্থবল, মনোবল, জনবল, এই অর্থবল আর মনোবল আর জনবল না হলে কিন্তু ভক্ত সেবা হবে না। মনটাকে স্থির করেছিলেন আমার দাদা, আমি যেন সাধুগুরু বৈষ্ণব গোষ্ঠীর সেবা দিতে পারি। কিছু অর্থের ব্যবস্থা রেখে গ্রামবাসীকে একত্র করে তাদের কাছে বলেছিলেন দাদা তোমরা আমার সঙ্গে থেকো, আমি সাধুগুরু বৈষ্ণব গোষ্ঠীর সেবা দিতে চাই, তোমরা সবাই আমার সঙ্গে থেকে এই সাধুগুরু বৈষ্ণব গোষ্ঠীর সেবায় আমাকে তোমার সহযোগিতা করে তোমাদের সমর্থন দিয়ে আমাকে কৃপান্বিত করে দিও। না চাইলে হতো না, চাওয়ার মতো যদি চাওয়া যায় বাবা, ভগবানের কাছে পাওয়া যায়। ওমা, পঞ্চপাণ্ডব ওরা যুদ্ধ করেছিল কৌরবদের সঙ্গে। যে জায়গায় ধর্ম থাকে সেই জায়গায় ভগবান থাকে, তাই না? যে জায়গায় ধর্ম থাকে সেই জায়গায় আমার ভগবান থাকে, তাই না? ধর্ম ছিল তাই ধর্মরাজ যুধিষ্ঠির, তাই না? ওরা কয় ভাই, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব। কি ছিল ওদের? যার কারণে কৌরবদের হারিয়ে দিবে। আমাদের না থাকলে আমরাও হেরে যাবো এই মায়ের সংসার। আমাদের যদি না থাকে আমরাও কৌরবদের মতো হেরে যাবো। এই পঞ্চপাণ্ডব আমার আপনার দেহের মধ্যে বিরাজ করছে, আমাদের দেহের মধ্যে বিরাজ করছে। কুন্তি চেয়েছিল, ভগবানের কাছে প্রার্থনা করেছিল, কিন্তু এমন সন্তানদের জন্য। আমরাও ভগবানের কাছে চাই, আমরাও পাই, কিন্তু চাওয়াটা ভুল হয়, তাই পাওয়াটাও আমাদের সঠিক হয় না, তাই না? কুন্তি মা চেয়েছিল আমার সন্তান যেন কেমন হয়, ধর্মপ্রাণ হয়। আমার সন্তানের জন্য ভিতরে সংকল্প থাকে, ধর্মপ্রাণ হচ্ছে ধর্মরাজ যুধিষ্ঠির। আমার সন্তানের জন্য সংকল্প, দৃঢ় সংকল্প থাকে, আমি এটা করব, প্রতিজ্ঞা। সেটা ছিল ভীমের মধ্যে, দুঃশাসনের গুরু ভঙ্গ করতে পারে, এটা তার প্রতিজ্ঞার মাঝে ছিল। প্রতিজ্ঞা যা করেছিল সেটা তিনি করেছেন। তারপর অর্জুন ছিল নিয়ামক শক্তি, একটা
কাজ করার আগে কি করবে কিভাবে করবে তা নির্ণয় করার বুদ্ধি কিন্তু মাথায় থাকতে হবে। এই বুদ্ধিটা যদি না থাকে তাহলে কিন্তু আমরা হেরে যাব। তাই নিয়ামক শক্তি ছিল অর্জুনের ভিতরে। তিনি ধনুর্বাণ হাতে নিয়ে কিভাবে কোন জায়গায় নিক্ষেপ করলে কৌরবদের পরাস্ত করতে পারবে সেটার একটা নিয়ামক শক্তি ছিল অর্জুনের ভিতরে, সেটা চেয়েছিলেন। তারপরে নকুল, তার ছিল জ্ঞান, সহদেব তার ছিল ভক্তি। তাহলে এই যে পাঁচটা কি ধর্ম যদি আমাদের ভিতরে না থাকে আমরা থাকে তাহলে হেরে যাব। আমাদের ভিতরে যদি সংকল্প না থাকে, আমরা যদি দৃঢ় প্রতিজ্ঞ হতে না পারি তাহলে আমরা হেরে যাব। আর আমাদের যদি কোনো ভালো কাজ নির্ণয় করার যদি আমাদের মাথায় কোনো বুদ্ধি না থাকে তাহলে এই নির্বুদ্ধিতার কারণে আমরা হেরে যাব। আমার ভিতরে যদি জ্ঞান না থাকে, আমি যদি অজ্ঞান হয়ে যাই, ছয়টা রিপুর উৎপাতে যদি আমার বিবেক শক্তি হারিয়ে যায় তাহলে আমি পরাজিত হব। আর আমার যদি ভিতরে ভক্তি না থাকে তাহলে আমি পরাজিত হব। তাহলে এই পাঁচটা কিন্তু দরকার। এই পাঁচটা ছিল, পাঁচটা গুলি ছিল পঞ্চ পাণ্ডবদের মাঝে। এই জন্য তারা জয়ী হয়েছিল, জিতে গেছেন, হেরে যায়নি। যথা ধর্ম তথা জয়। মাগো অধর্মের হবে ক্ষয়, যে পক্ষে কৃষ্ণ রয় সেই পক্ষ কোনদিন পরাজিত নাহি হয়। নাহি হয়। এজন্য চাইতে হয় ভগবানের কাছে, চাওয়াটা ভুল নয়। এটা আমরা চেয়ে থাকি, এমন কেউ নাই জগতে যে ভগবানের কাছে কিছু চাই না। ভক্ত প্রাণ এমন কেউ আছে যারা আর কিছু না চাইলে আমার গোবিন্দের চরণটা তো চাই, ও চাই না। তাহলে আমরা কিছু চাই, তাই না? ভক্ত তো এক প্রকারের হয় না, ভক্তের প্রকার থেকে বিভিন্ন রকম থাকে। আর্ত ভক্ত, অর্থাৎ ভক্ত, জিজ্ঞাসু ভক্ত, জ্ঞানী ভক্ত। এই জ্ঞানী ভক্তরাই চায় ভগবানের কাছে তোমার ওই চরণ খানি তুমি দিও, তোমার ওই চরণে যেন আমার মতি ভক্তি থাকে। যে চরণ পেলে আর চাওয়া পাওয়ার কিছু থাকে না, তাই তো? এমন করে রাধারানী চেয়েছিল বলে বৃন্দাবনের শ্রীকৃষ্ণ নদীতে গৌর হলো। এটা ছিল তার ভক্তি, তাই না? প্রথমেই কিন্তু তুলনা করেছেন গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে, সোনা দিয়ে মাঝখানে অতি যোগ করেছেন, মানে সোনার থেকে অনেক ঊর্ধ্বে। যখন ভাগবত বললেন সামান্য সোনা দিয়ে তুলনা করলে গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে, সোনা তো চলতে পারে না, বলতে পারে না, কথা বলার ক্ষমতা নাই, কিচ্ছু নাই। একজন জ্ঞানী মানুষের সঙ্গেও তো তুলনা করতে পারতেন, কিন্তু সোনা দিয়ে কেন? তুলনা মানেই তো পরিবর্তন। আমরা একজন ভালো মানুষকে তুলনা করে ভালো হই, একজন জ্ঞানী মানুষের সঙ্গ করে আমরা কিছুটা জ্ঞান অর্জন করি। আবার কেউ কেউ অজ্ঞানীর সঙ্গ করে আমাদের অধঃপতন ঘটে। এই জন্যই বলেছেন সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে হয় আমাদের সর্বনাশ। আমার গৌরাঙ্গ মহাপ্রভু এমন একটা মানে রাজ্য স্থাপন করে গেছেন, সেটা হচ্ছে প্রেমের রাজ্য, যেখানে আমরা এসেছি। একে অপরের সঙ্গে প্রেম ভালোবাসা বাসি, তাই না? একজন আরেকজনের সঙ্গে গা ঘেঁষে বসে আছে, কারোর সঙ্গে কিন্তু শত্রুতা নাই। আছে, আগে থাকলেও এখন নাই। এই জায়গাটায় বসলে আমাদের মনটা স্বচ্ছ হয়, পরিষ্কার হয়, নির্মল জ্ঞান উৎপন্ন হয়, তাই না? দেহের মধ্যে ৬টা ঋতুর উৎপাত, এখানে বসলে ওই উৎপাত কমে যায়। তখন মানুষ ভাবে জগতে আসলে কেউ কারণ হয়। এখানে যত হিংসা নিন্দা আমরা যা কিছু করি সব মিথ্যা। আমাদের প্রত্যেকের জন্য শুধু ৩.৫ হাত মাটির ঘর, এটাই সত্য। তাহলে আর একে অপরের সঙ্গে ঝগড়া বিবাদ করে মনোমালিন্য করে লাভ থাকে। আমরা সবাই প্রেম ভালোবাসার প্রেম বন্ধনে আবদ্ধ হই, একে অপরকে ভালোবাসি, আমরা সবাই ভালো থাকি। ধর্ম তো এটাই শিক্ষা দিল নাকি? কোন ধর্মে কিন্তু এই শিক্ষা ব্যতীত অন্য কোন শিক্ষা দেয়নি পৃথিবীতে। ধর্ম মানেই শান্তি, ধর্ম মানেই সুখ আনে, ধর্ম মানেই
চরিত্র ভালো করে। ধর্ম মানে মনের মলিনতাকে দূর করে দেয়। ধর্ম মানে হৃদয় শুদ্ধ প্রেম ভক্তি জাগ্রত করে দেয়। এই জন্যই তো আমরা ধর্মের কথা শুনতে চাই, ধর্মের কথা বলতে চাই। বললেও আনন্দ হয়, শুনলেও আনন্দ হয়, সেই আনন্দের জায়গা। এবার শোনাটা কিন্তু বলে যায়, এজন্যই কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে বৈষ্ণব কবি একটু তুলনা জুড়ে দিয়েছিলেন। পৃথিবীর সমস্ত উপমা একত্রিত করলেও যার সঙ্গে তুলনা হয় না, শুধু সোনা দিয়ে তুলনা করলে একটু সোনা। মাঝখানে কিন্তু অতি শব্দটা রেখে তারপর গৌরের সঙ্গে তুলনা করেছে, মানে অনেক করতে পৃথিবীর সমস্ত উপমা জুড়ে দিলেও হবে না, গৌরের সঙ্গে তুলনা। কিন্তু প্রশ্ন যখন করলেন ভাবো, আচ্ছা না হয় তুমি তুলনা করেছো, ভালো সোনাটা তো গলে যায়। কঠিন বস্তু হলেও সদক্ষ কর্মকারের হাতে পড়লে সোহাগা মিশ্রিত করে, তাতে যদি সোহাগা মিশ্রিত করে টনলে তার দেয় সোনা বলে, তোমার গৌর সোনা বলে। বলেন হ্যাঁ, আমার গৌর সোনাও বলে, আমার গৌর সোনা বলে। ভক্তের ভক্তি প্রেম সোহাগা পেলে, যার ভিতরে ভক্তি আছে তার কাছে ভগবান আছে, যার ভক্তি নাই তার কিচ্ছু নাই। বাবা, যার ভক্তি আছে তার গায়ে শক্তিও আছে। জগতে কেউ রক্ষা না করলে আমার ভগবান আমাকে রক্ষা করবে। হে বিশ্বপিতা, তোমার শ্রীচরণে আমার শত সহস্র কোটি প্রণাম। তোমার ওই চরণে যেন আমার মতি ভক্তি থাকে। এত করে ভালোবাসলেন, সব দিয়ে সব ভরে তাই রাধারানীর কথা রাখতে গিয়ে যখন রাধারানী বললেন, তুমি যদি নদিয়ায় যাও আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে আমার অন্তরের মাঝে। যখন তুমি কৃষ্ণ কৃষ্ণ বলে নদিয়ার কঠিন ধোঁয়ার বুকে কাঁদবে, ওই কঠিন ধোঁয়ার আঘাতে যেন শ্রীমতী রাধারানীর অঙ্গেই লাগে গো, লাগে গো। এই হচ্ছে প্রেম, এই হচ্ছে প্রেম। আপনার ঘরের স্ত্রীকে একটু কম দেন, বলবে যে আমি তোমার ভাত খাবো না, আমি তোমার ভাত খাবো না। তুমি কথা দিয়েছ, তুমি সমস্ত কিছু আমাকে দিয়ে আমার ভরণ পোষণ করবে। তুমি কথা দিয়ে তোমার কথার প্রতিশ্রুতি রক্ষা করতে পারোনি, তাই আমি তোমার সঙ্গে আর সংসার করবো না। আরে কত ভালোবাসা, যে ভালোবাসা, যে ভালোবাসার প্রতিদান দিতে গিয়ে ভক্তের কাছে আমার ভগবান হেরে গেলেন। রাধারানী যখন বললেন আমি থাকবো তোমার বাহিরে, তুমি থাকবে অন্তরের মাঝে, নদিয়ার যত কঠিন ধোলার আঘাত আছে সমস্ত আঘাত যেন শ্রীমতী রাধারানীর অঙ্গেই লাগে। গৌরের বাহিরে রাধা, অন্তরে কৃষ্ণকে রেখেছে। এটা হচ্ছে প্রেম। যিনি প্রেমিক শুধু দিতেই জানে, যিনি কামিক শুধু নিতেই জানে, তাই না? এই জন্য যার কাছে ভক্তি আছে তুমি তার কাছে যাও, তোমাকে উজাড় করে দেবে আর কেউ দেবে